নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সবার কুশল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। আমি উজ্জ্বল জ্যোতি। প্রত্যেকে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা আপনারা প্রতিনিয়ত দেখেন, তারা জানেন আমি সহজ কিছু উপায় বা হাতের কাছে কোনো জিনিসগুলো দিয়ে যদি আপনাদের কোনো কাজের আসতে পারি, তো সেই সব ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে, বাড়ির ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে আপনারা বাড়ির অনেক কিছু সমস্যার সমাধান ঘরে বসে করতে পারবেন। তার প্রচেষ্টা বা প্রয়াস আমার থাকে। তো সেরকমই কিছু আমাদের শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেইখানে আমাদের শরীরের বিভিন্ন অংশের পার্টস গুলো, মানে যেই বিভিন্ন অংশের অনুভূতিগুলো সেই জায়গার উপর থেকে পাস আউট করা যেতে পারে, এবং সেই অনুভূতিগুলোকে আমরা রিচার্জ বা তাকে বুস্ট আপ করতে পারি, বা শরীরের অনেক প্রবলেম আমরা সেই জায়গা থেকে আমরা সুস্থ করে তুলতে পারি শরীরের বিভিন্ন অংশ থেকে। বিকজ আমি মেডিটেশন এবং হিলিং সেকশনেও কাজ করি। মেডিটেশন এবং হিলিং করিয়ে অনেকের অনেক অসুবিধা এখন অবধি দূর করতে পেরেছি আমি। তো এই অসুবিধা বা এই অসুবিধাগুলো বাড়িতে বসে যদি আপনারাও করতে পারেন, তো এই মেডিটেশন হিলিং এর কিছু ছোট্ট ছোট্ট উপকরণ বা ছোট্ট ছোট্ট কিছু উপায় যদি আপনারা প্রতিদিন আপনাদের অভ্যাসের মধ্যে জীবনচারিতার মধ্যে যদি আপনারা একটুখানি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। কারণ আজকের দিনে সুস্থতা থাকাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। কেন বিভিন্ন রকম পরিবেশের দূষণ বলুন বা বিভিন্ন রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া, টোটাল পরিবেশের মধ্যে যেরকম ভাবে আমরা আক্রান্ত হচ্ছি, তো তার হাত থেকে ডাক্তার ওষুধ তো অবশ্যই আছে, তার বাইরেও ছোট্ট ছোট্ট কিছু উপকরণ বা ছোট্ট ছোট্ট কিছু নিয়ম বা ছোট্ট ছোট্ট কিছু প্রয়োগ দিয়ে আমরা কিন্তু আমাদের শরীরের অনেক কিছু ব্যালেন্স করতে পারি বা সুস্থতা থাকতে পারি। তো চলুন আজকের এই পর্বে আমি মাঝে মধ্যে এখন হিলিং মেডিটেশনের কিছু কিছু কোর্স বা কিছু কিছু জিনিস আমি আপনাদের দেখাতে থাকবো, যেটা টোটকা টিপসের মতোই আপনারা বাড়িতে প্রয়োগ করে বা নিজেদের মতো উপর প্রয়োগ করে, বা আপনার বাড়ির কোনো অসুস্থ ব্যক্তি বা কেউ যদি কোনো অসুস্থ হয়ে পড়ে তার উপরেও প্রয়োগ করে কিন্তু আপনারা কিছুটা রিলিফ দিতে পারবেন। এবং এটা আমি নিজে প্রয়োগ করে দেখেছি। একদম মানে অস্থির মুহূর্ত, যে মুহূর্ত পার করা খুব কঠিন কাজ, সেই মুহূর্ত আমি এই হিলিং এবং মেডিটেশনের বা এই ছোট্ট প্রয়োগ দিয়ে কিন্তু আমি সেই জায়গা থেকেও মানুষকে বার করে এনে আনতে পেরেছি। এটা ঈশ্বরের আশীর্বাদ, আমার কোনো কৃতিত্ব নয়, শুধু মনের জোর এবং আপনার ঐকান্তিক ইচ্ছা, সুচিন্তা, সুভাবনা এবং সৎ এবং পজিটিভ থিঙ্কিং আপনার জীবনকে বদলে দিতে পারে। এইটা একদম 100% সত্যি। তো চলুন আমি আজকে ছোট্ট দু একটা টেকনিক বলবো, হিলিং মেডিটেশনের দু একটা ছোট্ট টেকনিক বলবো। সবটা ভিডিওতে দেখানো সম্ভব না, একটু একটু করে আমি আপনাদের কাছে দিতে থাকবো। যদি আপনারা করতে পারেন তো অবশ্যই ভালো। যদি আমার গাইডলাইন আপনাদের দরকার থাকে, অবশ্যই অনলাইন আপনারা আমার সঙ্গে জয়েন করতে পারেন, এবং অবশ্যই আপনারা হিলিং এবং মেডিটেশন কোর্স আমার কাছে করতে পারেন। তো চলুন আজকের পর্বে একটা ছোট্ট উপায় বলবো, বা ছোট্ট দুটো তিনটে উপায় বলবো, যে দুটো তিনটে উপায় আপনারা নিজেদের শরীরে প্রয়োগ করে এবং অস্থির মুহূর্তগুলো বা খুব ক্রাইসিস মুহূর্তগুলো আপনারা কিন্তু অবশ্যই পার করতে পারবেন। যদি দেখছেন কোনো হার্ট পেশেন্ট বা কোনো হার্ট অ্যাটাক পেশেন্ট বা কোন রকম কোনো হার্ট সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে আছেন, যদি এই রকম কোনো ব্যক্তিকে বা আপনাদের নিজেদের যদি এরকম কোনো থাকে, তাহলে এই আঙ্গুল, এই কোড়ে আঙ্গুলের এই যে জায়গাটা, এই জায়গাটাকে এরকম ভাবে রাব করুন। এরকম ভাবে আপনারা যতক্ষণ পারবেন রাব করবেন। এতে কি হবে আমি বলে দিচ্ছি, আগে আমি সিস্টেমটা বলছি, তারপরে কি হবে সেটা বলছি। এইরকম ভাবে রাব করতে হবে। এইরকম ভাবে কিভাবে হাতটা রাখবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এইখান থেকে এই অবধি এইরকম ভাবে আপনি একটুখানি আকুপাঞ্চার মতো করে একটু পয়েন্টে এরকম ভাবে প্রেসার করতে থাকুন। কিছুক্ষণ করুন, 5-10 মিনিট করুন। দেখুন কিছুক্ষণ হার্ট পেশেন্টও যদি আপনার সামনে থাকে, অবশ্যই ডাক্তার কাছে নিয়ে যাওয়া অবধি আপনি টাইমিং কিন্তু পেয়ে যাবেন। এটা করে দেখতে পারেন, খুব কার্যকরী একটা টিপ আপনাকে দিলাম। এই জায়গাটা থেকে, হাতের এই আঙ্গুল থেকে এই কোড়ে আঙ্গুলের এই জায়গাটা থেকে এই রকম ভাবে রাব করতে থাকবেন। এতে কি হচ্ছে, তার কার্যকরী কি ক্ষমতা আছে সেটা বলে দেবো। এবং এই ছোট্ট ছোট্ট উপকরণ এবং ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স কিন্তু আপনার জীবনের অনেক
কাজে আসবে। অবশ্যই আপনারা প্র্যাকটিসের মধ্যে রাখবেন, প্রত্যেক দিন এটা করবেন। যদি কারো আপনাদের নিজেদের হয়ে থাকে অবশ্যই নিজেরা নিজেদের মতো করে করতে পারেন। এই বা হাতের এই জায়গাটা থেকে এইটা পুরো ব্রেনের সাথে কানেক্টেড, এই আঙুলটা বা হার্টের সাথে কানেক্টেড, এই আঙুলটাকে এইরকম ভাবে রাব করতে থাকুন। আপনার চিন্তা থাকবে পজিটিভ এবং আপনি চিন্তা করবেন যে আমি এই ব্যক্তিকে সুস্থ করে তুলছি বা নিজে সুস্থ হয়ে উঠছি। এই চিন্তা দিয়ে অবশ্যই এরকম ভাবে আপনি রাব করতে থাকুন জোরে জোরে, ওপর থেকে নিচ অব্দি কিছুক্ষণ টানা করতে থাকুন, 5-7 মিনিট 10 মিনিট, যতক্ষণ না রুগী আপনার কন্ট্রোলে আসছে। এটা করতে পারবেন, করে দেখুন। অবশ্যই দেখুন আপনার কিন্তু এই জিনিসটা থেকে আপনি মুক্তি পাবেন। আমি এইরকম করে অনেক ব্যক্তির অনেক অসুস্থতার মুহূর্ত, মানে যেখান থেকে সবার মনে হয়েছে এই ব্যক্তি আর ফিরে আসবে না, আমি এইরকম ভাবে করে একদম সেখান থেকে তাকে সুস্থ করেছি। এটা আপনারাও করতে পারবেন, করে দেখতে পারেন। অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন, ডাক্তারের কাছে যাবেন, ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া অবধি যতক্ষণ আপনার হাতে সময় থাকছে ততক্ষণ এইটা করে দেখতে পারেন। অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আমি এই বিপদ মুহূর্তগুলো থেকে পার করতে পেরেছি, আপনারাও পারবেন। শুধু পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মন নিয়ে এবং এই জায়গাটা আপনারা করতে থাকুন। আমি শুধুমাত্র এগুলো শেয়ার করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখান থেকে আমি পার করতে পারছি কয়েকজনকে, সেই অভিজ্ঞতা আপনারাও জেনে রাখুন। যদি বিপদকালীন এই একজনেরও এই উপায় আপনাদের কাজে আসে তাহলে জানবো আমার এই ভিডিও করা বা আমার এই ভিডিওতে শেয়ার করা উপায়গুলো শেয়ার করা আমার কাজে আসছে। একটু ধন্যবাদ জ্ঞাপন করতে হবে না, শুধু যারা যারা আমার এই ট্রিক্স করে বা একটু এরকম করে যারা উপকার পাচ্ছেন বা নিজেও করে দেখুন, যদি আপনার শারীরিক মানসিক কোনো অস্থিরতা থেকে থাকে এইটা করে দেখুন, অবশ্যই আপনি সেখান থেকে আপনার রিলিফ পাবেন। যারা যারা উপকার পাচ্ছেন একটু কমেন্ট বক্সে লিখবেন আমার এই ভিডিও আপনাদের কাজে আসছে কিনা। এবার বলবো এই যে 5টা আঙ্গুল আছে আমাদের, এই 5টা আঙ্গুল আমাদের শরীরের 5টা তত্ত্ব, অগ্নি, বায়ু, জল, আকাশ, মাটি, এই 5টা তত্ত্বকে আমাদের এই আঙ্গুলেই আমরা পেয়ে থাকি। আমাদের শরীরের মধ্যে সব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে আমাদের শরীরের মধ্যে তাই আছে। যেহেতু মেডিটেশন হিলিং কোর্স করাই বা মেডিটেশন হিলিং আমি করি, তাই আমি সেই জায়গা থেকে ছোট্ট ছোট্ট কিছু ভাবে আপনাদের বোঝাবার জন্য অল্প কথার মধ্যে যদি আপনাদের কাছে আমি একটু তুলে ধরতে পারি তাই চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। কোথাও কোনো কোশ্চেন বা যদি কোনো রকম কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কল করে অবশ্যই জানতে পারবেন। এই যে আঙ্গুলটা আছে বৃদ্ধাঙ্গুল, এইটা আমাদের শরীরের অগ্নিকে সাপোর্ট করে। আমাদের শরীরে যে অগ্নি তত্ত্বটা আছে তাকে রিপ্রেজেন্ট করে এই বুড়ো আঙ্গুলটা। তাহলে বুড়ো আঙ্গুলের এই জায়গাটাকে বলা হয় অগ্নি তত্ত্বের আঙ্গুল। এই জায়গাটাকে যদি আপনি পজিটিভিটি দিতে পারেন তাহলে আপনার শরীরের অগ্নিটা ব্যালেন্স হবে। অগ্নি পর্বে যে অগ্নিটা আমাদের শরীরে থাকে সেই অগ্নিটা আমাদের ব্যালেন্স হবে। তারপরে আসবো তর্জনী, এটাকে বলে বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল এটাকে বলা হয় তর্জনী। এই তর্জনীর পর্বে আমাদের যেই তত্ত্বটা থাকে শরীরের সেটা হচ্ছে বায়ু। এই বায়ুকে ব্যালেন্স করার জন্য এই আঙ্গুলের ওপর কিছু প্রয়োগ করলেই বায়ুকে ব্যালেন্স করা যায়। তাই এই বায়ুকে ব্যালেন্স করতে গেলে এই আঙ্গুলের ওপর কিছু ক্রিয়া বা কিছু প্রয়োগ দিলে বায়ু তত্ত্ব, শরীরের বায়ু তত্ত্বকে ব্যালেন্স করতে পারবেন। এই তত্ত্বটা যেটা আছে সেটা হচ্ছে আকাশ। এই আকাশ তত্ত্ব, এইটার জন্য আমার শরীরের মধ্যে যত রকম অনুভূতি এইটা কিন্তু ব্যালেন্স হচ্ছে এইটা দিয়ে। এইটা হচ্ছে মিট্টি মানে মাটি। এই আঙুলটার মাধ্যম থেকে মাটিকে, শরীরের মাটি তত্ত্বের যেটা থাকে সেখানে ব্যালেন্স করতে পারবেন এই আঙুল দিকে। আর এই আঙুলটা হচ্ছে জল। এই জলকে যদি আপনি অবশ্যই এইখানে প্রয়োগ করতে থাকেন তাহলে এই জলের মাত্রা পূরণ হয় শরীরের মধ্যে। এই জলের মাত্রাকে পূরণ করতে গেলে এই আঙুলের ক্রিয়া যথেষ্ট। তাই এই আঙুলটাকে যখনই রাব করবেন শরীরের জলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং জলের যে ঘাটতি সেটা পূরণ হতে থাকে এবং অবশ্যই যেখানে যেখানে আপনাদের অবস্ট্রাকশন থাকছে সেই অবস্ট্রাকশন খুলতে থাকবে এই আঙুলটার মধ্যে যদি আপনারা সবসময় রাব করতে থাকেন। আমার ছোট্ট জ্ঞান দিয়ে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি সহজ করে। যদি এই ভিডিও আপনাদের কাজে লাগে অবশ্যই একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, একটুখানি লাইক কমেন্টস করবেন যাতে আমার এই ভিডিও করা আরো কিছু আমাদের টিপস আপনাদের কাছে আমি দিতে পারি। তো আজকে এই 5টা তত্ত্বে বলছি অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী বা মাটি বা জল।
এই পাঁচটা তত্ত্বকে ব্যালেন্স করতে গেলে একটা ছোট্ট উপায় আছে, সেই ছোট্ট উপায়গুলো দিয়ে আপনারা এটা ব্যালেন্স করতে পারবেন। তো এর সঙ্গে কি কানেক্টেড আছে? এর সঙ্গে আমাদের কানেক্টেড আছে আমাদের শরীরে 7টা চক্র আছে। এই 7টা চক্রের 7 রকম কালার আছে এবং তার 7টা বীজ মন্ত্র আছে। তো এই বীজ মন্ত্র জপ করে যদি আঙ্গুলের মধ্যে আপনারা প্রয়োগ করতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সেই চক্রটা অ্যাক্টিভ হবে এবং আপনারা জীবনে দেখতে পারবেন আপনাদের জীবনে পরিবর্তন হতে থাকবে। তো এই চক্রের প্রথম যে চক্রটা সেটা হচ্ছে মূলাধার চক্র, যার কালার হচ্ছে লাল, টকটকে লাল, গোলাপ ফুলের কালার। এই চক্রের অ্যাক্টিভেশন বা এই চক্রকে পজিটিভিটি দিতে গেলে এই আঙ্গুলের টিপটাকে এইভাবে চেপে ধরুন, এই টিপটাকে চেপে ধরুন এইভাবে, এই টিপটাকে চেপে ধরে একটা দীর্ঘ শ্বাস নিন। এরকম করে একটা দীর্ঘ শ্বাস নিন, একটা দীর্ঘ শ্বাস নেবেন। শ্বাসটা ছাড়ার সময় বলবেন লম। যতক্ষণ আপনার দম থাকবে এই লম কথাটা এই আঙ্গুলটাকে চেপে ধরে করতে থাকুন। এই লম কথাটা যতক্ষণ করবেন, যতবার করবেন, ততবার আপনার মূলাধার চক্রের যেই কালারটা আছে সেই লাল কালারটাকে চিন্তা করবেন এবং মূলাধার চক্রকে ব্যালেন্স করতে গেলে লম কথাটা উচ্চারণ করবেন এবং এই আঙ্গুলটা টিপটাকে ধরে এইরকম ভাবে টিপ ধরে এরকম ভাবে শ্বাস নেবেন জোরে নিয়ে লম। চোখটা বন্ধ করে যতক্ষণ আপনার দম থাকবে লম। এইভাবে পুরো দমটাকে লম বলে একদম ফুল দমটাকে ছাড়বেন। এই লম কথাটা বলতে বলতে লাল কালারটা চিন্তা করবেন এবং এইটা অ্যাক্টিভেট হবে। এইটা হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা এইভাবে রাব করবেন। এই 5টা আঙুলের 5টা মন্ত্র আছে, বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্রের উপরে আপনাদের চক্রগুলো অ্যাক্টিভেট হবে এবং এই চক্রের ধ্যান এইখানে কি করে করতে হবে, চক্রের ধ্যান একটা আলাদা আছে, কিন্তু এই জায়গাটাকে টিপটাকে ধরে এই লম কথাটা উচ্চারণ করবেন। দেখবেন আপনি এনার্জি ফিল করবেন শরীরের মধ্যে, টায়ার্ডনেস কেটে যাবে এবং শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি, অনুভূতি এবং আলাদা একটা গ্লো দেখতে পারবেন কিছুদিন যদি করতে পারেন। এতে আপনার শ্বাস নেওয়ার টেকনিকটা চেঞ্জ হবে। শ্বাসের যেই প্রক্রিয়াতে আপনার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় যে ব্লকেজ গুলো আছে সেটা খুলতে শুরু করবে এবং অবশ্যই আপনি হিলিং বা এনার্জি পাস আউট মানে ভেতরে এনার্জি পাস করতে পারবেন। তো এইটা করে দেখুন। আমি এই প্রত্যেকটা 5টা হাতের 5টা আঙুলের বীজ মন্ত্র এবং হিলিং কি করে করতে হয় আমি এক এক করে দেখাবো। তাই আজকে প্রথম দিলাম আমি যেটা বললাম, এটা হচ্ছে অগ্নি, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে মিট্টি বা মাটি, এটা হচ্ছে জল। তাই আজকে আমি মাটিকে ব্যালেন্স করার জন্য এবং মূলাধার চক্রকে ব্যালেন্স করার জন্য যেই তত্ত্বটা তুলে ধরলাম, এই লম কথাটা এই টিপটাকে ধরে লম কথাটা জোরে জোরে উচ্চারণ করবেন। 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 9 বার হোক, যতবার আপনার ধৈর্য থাকবে করুন এবং এটা সকালে বা রাতে করতে পারেন। অবশ্যই সকালে করলে ভালো ফল পাবেন। তো এই টিপটাকে ধরে লম কথাটা উচ্চারণ করুন যতবার খুশি এবং দীর্ঘ শ্বাস নিয়ে এবং একটুখানি টাইম ধরে করুন। লম কথাটা বলুন, সঙ্গে সঙ্গে লাল কালারটা চিন্তা করুন এবং মূলাধার চক্র ব্যালেন্স হচ্ছে এই চিন্তা করে করুন। অবশ্যই আপনার এই টিপস আপনার কাজে আসবে। তো চলুন আজকের পর্বে এইটুকুনি আজকে দেখিয়ে দিলাম, কেন কি 5টা হাত দেখাতে গেলে একটু ভিডিওটা বড় হবে। তাই আজকে প্রথম চক্রের একটা পাওয়ার বা প্রথম আঙুলটা দিয়ে কি করে আপনারা মিটটিকে বাড়ি শরীরের মাটিকে ব্যালেন্স করবেন তার একটা তত্ত্ব বলে দিলাম। এইটার আপনারা প্র্যাকটিস করুন। পরের ভিডিওতে আবার আমি আরেকটা তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। আমার যতটা সীমিত জ্ঞান আছে আমি আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করব। অবশ্যই এগুলো করে থাকুন, করে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন। ভিডিও দেখে যারা করছেন করুন, যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, সরাসরি আমার সঙ্গে অনলাইন মেডিটেশন যোগা বা অনলাইন মেডিটেশন ক্লাস করবেন বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো টিপস বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সাপোর্ট বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো আলোচনা আপনাদের আমার দরকার আছে আমাকে নিয়ে, অবশ্যই আপনারা কল করুন 9748382558 9748382558।
2558 এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আমি মেডিটেশন এবং হিলিং এর অবশ্যই ক্লাস করাচ্ছি এবং মেডিটেশন হিলিং এর দিয়ে অনেক রোগ এবং অনেক মেন্টাল স্ট্রেস কমানো সম্ভব, আপনারা করে দেখতে পারেন। যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন 9748382558। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে, প্রতিটা ভিডিও আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং সবাই দেখছেন। শেয়ার করবেন, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, কেন কি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশন থাকলে অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিও। সাবস্ক্রিপশন আমার কমে যাচ্ছে, কেন আমি বলতে পারবো না। তো অবশ্যই আপনারা একটু ভিডিওটা দেখবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আগামী পর্বে আবার আরেকটা আঙুলের বা আরেকটা তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। পাশের মানুষটাকে একটু খেয়াল রাখবেন, পাশের মানুষকে একটু হেল্প করবেন আপনার সাধ্য মতো, অবশ্যই আপনি নিজেও ভালো থাকবেন। বালিগঞ্জ ফান রোড আমার নতুন চেম্বার ওপেন হয়েছে। যারা সাউথ ক্যালকাটা থেকে আমাকে খুঁজছেন, যারা আমার কাছে আসতে চাইছেন, অবশ্যই বালিগঞ্জ ফান রোডে আমার গড়িয়াহাট বালিগঞ্জ ফান রোড আমার নতুন চেম্বার উদ্বোধন হয়েছে। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে আসুন, অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যারা যারা আমাকে কল করে আসতে চাইছেন বুকিং করুন, অবশ্যই আমার কাছে আসতে পারবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন পর্ব। ততক্ষণ খুব ভালো থাকবেন, টেক কেয়ার করবেন, সুস্থ থাকবেন, নমস্কার।